আজ আমরা কথা বলবো টাঙ্গাইলের এক ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। নাম কুমুদিনী সরকারি কলেজ, অনেকে একে কুমুদিনী মহিলা কলেজও বলেন। কলেজটি টাঙ্গাইল শহরে অবস্থিত। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি সরকারি কলেজ। এখানে বেড়াতে গিয়েছি সচিব আঙ্কেলের সাথে। সচিব মাহবুব তার খুব ঘনিষ্ঠজন, এই কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, তবে এখন তিনি প্রমোশন পেয়ে ইংরেজির অধ্যাপক হয়েছেন। এই কলেজের ইতিহাস অনেক পুরনো। কলেজটি প্রতিষ্ঠিত হয় 1943 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন রণদা প্রসাদ সাহা। তিনি একজন বাঙালি ব্যবসায়ী ছিলেন। তিনি একজন দানবীরও ছিলেন। নারী শিক্ষা এগিয়ে নিতে তিনি বড় ভূমিকা রাখেন। এই ভিডিওটি 2024 সালের 3 সেপ্টেম্বরে ধারণ করা হয়েছিল। প্রতিষ্ঠার পর খুব দ্রুত কলেজটি পরিচিতি পায়। 1944 সালে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এটি তখনকার সময়ের জন্য বড় ঘটনা ছিল, কারণ তখন উচ্চশিক্ষায় মেয়েদের সুযোগ খুবই সীমিত ছিল। এরপর সময় বদলেছে, রাষ্ট্র বদলেছে, ভূগোল বদলেছে, তবুও কলেজটি টিকে থেকেছে। 1979 সালে কলেজটি জাতীয়করণ করা হয়। তখন থেকে এটি সরকারি কলেজ হিসাবে পরিচালিত হচ্ছে। আরেকটি ঐতিহাসিক তথ্য হচ্ছে 1959 সালে ময়মনসিংহে মুমিনুন্নেসা কলেজ প্রতিষ্ঠিত হয়। তার আগ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে কুমুদিনী ছিল একমাত্র মহিলা কলেজ। এই কথাটি কলেজটির গুরুত্ব বোঝায়। একটা কলেজ কতদূর পর্যন্ত সমাজকে বদলাতে পারে, এটা তার উদাহরণ। এখন আসি কলেজের শিক্ষা কার্যক্রমে। এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা হয়, ডিগ্রি পর্যায়ের অনার্স পড়ার সুযোগ আছে, এখানে মাস্টার্স পড়ারও সুযোগ আছে। মানে একজন ছাত্রী একই প্রতিষ্ঠানে বহু ধাপের শিক্ষা নিতে পারে। শুধু ক্লাস আর পরীক্ষায় নয়, কলেজ শিক্ষার্থীদের জন্য আরও অনেক কিছু আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চা, খেলাধুলার আয়োজন, এগুলো একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস গড়ে তোলে, এগুলো নেতৃত্ব তৈরি করে। এবার চলুন কলেজ লাইব্রেরির কথা বলি। কলেজের প্রশাসনিক ভবনের 3য় তলায় একটি বড় লাইব্রেরি আছে। শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ডের মাধ্যমে বই পড়তে পারে। অনেকে ক্লাসের ফাঁকে পাঠকক্ষে বসে পড়াশোনা করে। লাইব্রেরিতে 30,000-এরও বেশি বই আছে। এখানে একটি মুক্তিযুদ্ধ কর্নারও আছে। এটি শিক্ষার্থীদের ইতিহাসের সঙ্গে যুক্ত করে এবং টাঙ্গাইল শহর বা টাঙ্গাইল জেলাকে বিশেষভাবে এই কলেজটি সমৃদ্ধ করেছে। শুধু কেন্দ্রীয় লাইব্রেরি নয়, কিছু বিভাগের সেমিনার লাইব্রেরিও আছে। যেসব বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু আছে, সেগুলো সহায়ক বই রাখা আছে এই লাইব্রেরিতে। ফলে পড়াশোনার জন্য বই খোঁজাও তেমন একটা অসুবিধা নাই। এখন বলি শিক্ষার্থীদের কমন রুম সম্পর্কে। কলেজে ছাত্রীদের জন্য একটি কমন রুম আছে। ক্লাসের বিপরীতে ছাত্রীরা এখানে সময় কাটাতে পারে। এখানে দৈনিক পত্রিকা পড়ার সুযোগ থাকে, কিছু ঘরোয়া ইনডোর খেলার সুযোগও রয়েছে। এটা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু শিক্ষার পরিবেশকে প্রাণবন্ত রাখে। এবার আসি কলেজের শৃঙ্খলা ও নেতৃত্বের জায়গায়। কুমুদিনী সরকারি কলেজে বিএনসিসির একটি প্লাটুন আছে। এখানে ছাত্রীরা সামরিক শৃঙ্খলা শেখে, তারা প্রশিক্ষণ নেয়, তারা নিয়ম মেনে চলতে শেখে। শুধু নিজের উন্নয়ন নয়, তারা সমাজসেবার কাজেও অংশগ্রহণ করে। আর আছে গার্লস ইন রোভার ইউনিট। এই ইউনিটের কার্যক্রম শুরু হয় 2001 সালে এবং 2002 সালের শিক্ষাবর্ষে। এরা সেবার ব্রত নিয়ে কাজ করে। দেশের নানা সেবামূলক কাজে তাদের অংশগ্রহণ থাকে। এগুলো শিক্ষার্থীদের মানবিক করে, এগুলো দায়িত্বশীল নাগরিক তৈরি করে। এবার খেলাধুলার কথা। কুমুদিনী সরকারি কলেজের ক্রীড়া সাফল্যের কথা অনেকেই জানে। স্থানীয় পর্যায়ে তারা ভালো করেছে, জেলা পর্যায়েও তারা ভালো করেছে, বিভাগীয় পর্যায়েও তাদের সাফল্য রয়েছে। 2003-4 সালে টাঙ্গাইল জেলা আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় কলেজটি দলগত চ্যাম্পিয়ন হয়। 2010-11 সালে ভলিবলে আন্তঃজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। জোনাল পর্যায়েও তারা চ্যাম্পিয়ন হয়। ঢাকা বিভাগীয় পর্যায়েও তারা দলগত চ্যাম্পিয়ন হয়। 2011-12 সেশনে ব্যাডমিন্টনে জেলা চ্যাম্পিয়ন হয়, ভলিবলেও জেলা চ্যাম্পিয়ন হয়, হ্যান্ডবলেও জেলা চ্যাম্পিয়ন হয়। 2012-13 সালে
ভলিবলে বিভাগীয় পর্যায়ে আবার চ্যাম্পিয়ন হয়। 2015-16 সেশনে ঢাকা বোর্ড বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। 2016-17 সেশনে ঢাকা বোর্ড আন্তঃ কলেজ খেলাধুলায় মহিলা জোন চ্যাম্পিয়ন হয়। এই তালিকা দেখলে বোঝা যায় কলেজটি খেলাধুলাকে গুরুত্ব দেয়। এটা মেয়েদের সাহস বাড়ায়। শুধু খেলাধুলা নয়, ডিজিটাল মেলাতেও কলেজের সাফল্য আছে। ডিজিটাল মেলা 2018-তে A2I আয়োজনের একটি প্রতিযোগিতায় তারা তৃতীয় স্থান অর্জন করে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহেও তারা সাফল্য পেয়েছে। এগুলো বলে দেয় তারা শুধু মাঠে নয়, মেধাতেও এগিয়ে। এবার সাহিত্য সংস্কৃতি। প্রতি বছর কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। ছাত্রীরা বিভিন্ন পর্যায়ে অংশ নেয়, তারা কৃতিত্ব দেখায়। 2007 সালে একটি বিতর্ক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার নাম ছিল যুক্তি কথন। আয়োজক ছিল ATN বাংলা। সেখানে তারা শক্তিশালী প্রতিপক্ষকে হারায়। এটা কলেজের যুক্তি চর্চার শক্তি দেখায়। 2016 সালে তারা জাতীয় পর্যায়ের বিতর্ক কর্মশালায় অংশ নেয়। বিভিন্ন জেলাতেও তারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় তারা জেলা চ্যাম্পিয়ন হয়। এখন বলি জাতীয় দিবস পালনের কথা। কলেজে বিজয় দিবস পালিত হয়, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, স্বাধীনতা দিবস, বর্ষবরণ পালিত হয়, বর্ষাবরণ পালিত হয়, বসন্ত বরণও পালিত হয়। এসব আয়োজন শিক্ষার্থীদের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে। কলেজের ইউনিফর্ম নিয়েও একটি নিয়ম আছে। এই কলেজের ছাত্রীদের ইউনিফর্ম বাধ্যতামূলক। সাদা ওড়না সহ সাদা সালোয়ার কামিজ পরতে হয়। অনেকে সাদা বোরকাও পরে। এটি কলেজ শৃঙ্খলার অংশ। ইউনিফর্ম পরে অশোভন আচরণ নিষিদ্ধ। শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। এখন আসি পরীক্ষার ফলাফলে। কলেজে নকলমুক্ত পরিবেশ বজায় রাখার কথা বলা হয়। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতি বছর বহু শিক্ষার্থী ভালো ফল করে। অনেক শিক্ষার্থী গোল্ডেন A+ পায়। 2010 সালে একটি বিশেষ তথ্য উল্লেখ করা হয়। ঢাকা বোর্ডের মানবিক বিভাগে সেরা 20 জনের মধ্যে 4 জন ছিল এই কলেজের ছাত্রী। 2012 সালে HSC-তে 76 জন A+ পায়। 2013 সালে 88 জন A+ পায়। 2016 সালে 204 জন A+ পায়। 2017 সালে 163 জন A+ পায়। এগুলো ফলাফলের ধারাবাহিকতা দেখায়। এবার ছাত্রীনিবাসের কথা। কুমুদিনী সরকারি কলেজে 3টি পৃথক ছাত্রীনিবাস আছে। মোট আসন প্রায় 600। আবাসিক ছাত্রীদের চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ মহিলা MBBS ডাক্তারও থাকেন। ছুটির সময় আবাসিক ছাত্রীরা বাড়ি যাওয়ার সুযোগ পায়। একজন অভিভাবকের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কলেজের পরিচিতি তৈরি হয়েছে তার শিক্ষার্থীদের মাধ্যমে। কিছু শিক্ষার্থী পরে জাতীয় পর্যায়ে পরিচিত হয়েছেন। শামীম আজাদ একজন লেখিকা, খুরশিদ জাহান হক একজন রাজনীতিবিদ। এগুলো দেখায় কলেজে শুধু চাকরি নয়, পথও তৈরি করে। সবশেষে একটি কথা, কুমুদিনী সরকারি কলেজ শুধু একটি ভবন নয়, এটি একটি ইতিহাস। এটি নারী শিক্ষার একটি দীর্ঘ যাত্রা। 1943 থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানে বহু প্রজন্মকে গড়ে তুলেছে। পড়াশোনা, সংস্কৃতি, ক্রীড়া, শৃঙ্খলা সব মিলে এটি একটি পূর্ণ শিক্ষাঙ্গন। টাঙ্গাইলের গর্ব বললে ভুল হবে না, কারণ এর প্রভাব টাঙ্গাইলের বাইরে পর্যন্ত গেছে। আপনি যদি কখনো টাঙ্গাইলে যান, এই কলেজের কথা মনে রাখবেন। আর যদি আপনি একজন ছাত্রী হন, তাহলে মনে রাখবেন এই ধরনের প্রতিষ্ঠান মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখে এবং সমাজ বদলাতে শিক্ষা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।